হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন রান্না করব ঝিঙ্গে দিয়ে পাবদা মাছ, কাঁচা কাঁঠালের ঝোল তরকারি। এখানে কাঁচা কাঁঠাল কেটে নিয়েছি বড় বড় করে পিস করে। আমি শুধু কাঁঠালের উপরের অংশ ফেলে দিয়ে আর ভিতরের বুতরা ফেলে দিয়ে বড় বড় পিস করে কেটে নিয়ে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। এদিকে পাবদা মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি। ঝিঙ্গা চিকন চিকন করে কেটে নিয়েছি। ঝিঙ্গার সাথে দেব পেঁয়াজ। পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পাবদা মাছ ভাজা খুবই রিস্ক, কারণ তেল ছিটে আসে। অবশিষ্ট তেলে গোটা জিরে দিয়ে দিলাম, কাটা পেঁয়াজগুলো দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। এদিকে পাবদা মাছগুলো ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। কেটে রাখা ঝিঙ্গাগুলো দিয়ে এখন কিছুটা সময় কষিয়ে নেব। আমি লবণ দিয়ে দিয়েছি, মশলা পরে দেব। কিছুটা সময় এভাবে কষিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে কিছুটা সময় কষানোর পরে ঝিঙ্গে থেকে জল উঠে আসবে। আমি মশলা ছাড়াই বেশ কিছুটা সময় এভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জল উঠে আসছে। আমি কিছুটা সময় কষাতে কষাতে জলটা কমে আসার পরে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে কিছুটা সময় আরও কষিয়ে নেব। আমি শুধু হলুদ গুঁড়াই দেব, আর কোনো মশলা দেব না। নামানোর আগে দিয়ে দেব ভেজে রাখা জিরা গুঁড়া। যদি নতুন কোনো বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি ভিজিট করে থাকো তবে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন। কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন হলো। আমি ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন পাবদা মাছগুলো দিয়ে আলতোভাবে নেড়ে দেব যাতে ভেঙে না যায়। দিয়ে দিলাম ভেজে রাখা জিরা গুঁড়া। আমি ঝোলটা পুরোপুরি শুকিয়ে নেব। এভাবে ঝিঙ্গে দিয়ে পাবদা মাছের রান্না করে খেয়ে দেখবেন, খেতে কতটা সুস্বাদু ও মজাদার। ছোট বড় সবাই এভাবে রান্না করলে চেটেপুটে খাবে। রান্নাটা হয়ে আসছে, আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি অল্প একটু ঝোল রেখেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যতটা দেখতে সুন্দর লাগতেছে খেতেও খুবই সুস্বাদু হয়েছে।
এখন রান্না করে নেব এঁচুড়ের ঝোল তরকারি। এখানে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, গোটা জিরা ও শুকনা মরিচ ফোড়ন দিয়ে ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে এঁচুড়ের ঝোল তরকারি খেতে খুবই সুস্বাদু লাগে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। যদি ভালো লাগে এভাবে ট্রাই করে দেখবেন। এঁচুড়ের ঝোল তরকারি খেতে খুবই মজা। খুবই অল্প মশলা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো মশলা দিয়ে চিংড়ি মাছটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব সিদ্ধ করে রাখা এঁচুড়। এখন দিয়ে দিচ্ছি এঁচুড়ে অল্প জল সহ আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব। এভাবে বেশ কিছুটা সময় আমি চিংড়ি মাছ, এঁচুড় সব মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কারণ আমার এঁচুড়টা আগে থেকেই সিদ্ধ করে রাখা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনি হচ্ছে এঁচুড়ের ঝোল তরকারির স্বাদটা বাড়িয়ে দেবে। এটা না চাইলে স্কিপ করেও যেতে পারেন চিনিটা। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালো করে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণ জল। যদি আমার রেসিপিটা ভালো লাগে তবে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এঁচুড় দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারি। প্লিজ সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন, কেউ স্কিপ করে দেখবেন না। দিয়ে দিলাম ঝোল। ঝোল দিয়ে এখন কিছুটা সময় আবার রান্না করে নেব, 5 থেকে 6 মিনিট। নামানোর আগে দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়া, খুবই কম মশলাতে। দিয়ে দিচ্ছি নামানোর আগে কাঁচামরিচ। কাঁচামরিচটা নামানোর আগে দিলে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার তরকারিতে চলে আসে। দিয়ে দিলাম ভেজে রাখা জিরা গুঁড়া। দিয়ে এখন নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। এঁচুড়ের ঝোল তরকারিটা প্রায় হয়ে আসছে, চুলা থেকে নামিয়ে নেব। খুবই অল্প মশলাতে রান্না করে নিলাম মজাদার এঁচুড়ের ঝোল তরকারি। ভালো লাগলে এভাবে ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।